নমস্কার বন্ধুরা, আমি গোলাপি। আপনারা দেখছেন গোলাপিস কিচেন। আমি আজকে একটা মিষ্টি ডিশ বানাবো, যেটা ব্রেডের শাহি টুকরো। তো প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ে আমি এই আমুলের যে ফুল ক্রিম দুধটা এটা নিয়েছি। এই দুধের যে কোনো মিষ্টি বানালে মিষ্টিগুলো ভালো হয়। তো এটা আমি হাফ লিটার নিয়েছি। পুরো দুধটাই এখানে ঢেলে দেব, দিয়ে গরম করব। আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে এটা ঘন হয়ে অনেক গাঢ় হয়ে যায়। আর অনবরত নাড়তে হবে যাতে নিচে তলায় লেগে না যায়। তো এটা নেড়ে নেড়ে অনেক কম করে নিতে হবে। দেখো কত ঘন হয়ে এসছে দুধটা। হাফ লিটার দুধ 300 গ্রামের মতো হয়ে যাবে। আর চারিদিকে যে ছানাগুলো পড়বে, সরগুলো, সেগুলো যেন জমে না যায়। জমে গেলে ওগুলো কালো হয়ে যাবে। তো ওগুলোকে ঘেটে ঘেটে দুধের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। সেজন্য অনবরত ঘাটতে হবে যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এভাবে নেড়ে নেড়ে দুধটা আমি ঘন করে নেব। তো দুধ ঘন হয়ে গেছে। এখানে আমি দুটো এলাচ গুঁড়ো করে দিলাম, গুঁড়ো করে নিয়েছি। আর এলাচের যে ইয়েগুলো, ছালগুলো, সেগুলো আমি দেব না, শুধু বীজগুলো দিব। তো এলাচ দুটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে আরেকটু নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। তো এটা খেয়াল রাখতে হবে, বারবার ঘাটতে হবে দুধটা। আর এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কি হয়, স্বাদটা একটু ভালো হয়। সেজন্য একটু গুঁড়ো দুধ দিলে আর দুধটাও বেশ ঘন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছুটা কেশর দিয়ে দিলাম, সামান্য পরিমাণে, বেশি না। তো এখানে কেশরটা দেওয়ার পরে একটু নেড়ে দেব। আর নাড়ার পরে দেখো কেশর থেকে কেমন রং ছাড়ছে, মানে বেশ হলুদ রঙের হয়ে যাবে, কেশরের রং ছাড়বে। তো এখানে হয়ে গেল। হওয়ার পরে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি মিষ্টিটা তোমাদের নিজের নিজের মতো করে দিতে পারো, বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারো। তো বেশি দিতে হবে না, কেন কি দুধটা ঘন হয়ে গেছে। আর যেহেতু আমি পাউডার দুধ দিয়েছি, সেটাতেও একটু মিষ্টি থাকে, সেই জন্য আমি 2 চামচের মতো দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ জল। আর গোলাপ জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দিলাম। দেখো দুধটা কত ঘন হয়ে এসছে, আর কেশরের কি সুন্দর একটা রং ছেড়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এটা দুধটা তৈরি করে আমি সাইডে রেখে দেবো, হয়ে গেছে প্রায়। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এখন তৈরি করব। ব্রেডটা নিব, যেটা মূল উপকরণ। তো এটা ব্রেড নিয়ে আমি ব্রেডের সাইডগুলো কেটে দেব। তো কেটে দেওয়াও যায়, না দেওয়াও যায়, মানে না দিতেও পারো, না রাখলেও কোনো ক্ষতি নেই, আর কেটে ফেললেও কোনো ক্ষতি নেই। তো আমি এটা কেটে ফেললাম সাইডগুলো। এটা ফেলে দেবো না আমি, সাইডগুলো এটাকে রেখে দেবো একটা টিফিনে। কেন কি এটা আজকে হোক কালকে হোক এটা আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করলেই ব্রেড ক্রাম্ব হয়ে যায়। তো এটাও কোনো মানে ফেলানো যাবে না, রেখে দেব। আর এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, ভালো করে সাইডগুলো কেটে নিলাম। নেওয়ার পরে এটা যে কোনো সাইজের করা, মানে শেপে দেওয়া যায়। তোমরা সাইড বাই কাটতে পারো, চৌকো করে কাটতে পারো, কিংবা কোনো ঢাকনা ভালো থাকলে ধারালো, বেশ এটা গোল গোল করেও কাটা যায়। তো আমি এভাবে চিকন করে কেটে নিলাম, যেমন করে কাটা যায় নিজের নিজের পছন্দ মতো। তো আমি চিকন করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমি তেলে ভেজে নেব। তো দেখো কেটে নিলাম, নেওয়া হয়ে গেল, কাটা হয়ে গেল। তো কাটার পরে এভাবে কেটেছি, একটু আস্তে কাটতে হবে যেন ভেঙে না যায় ব্রেডগুলো। তো কাটার পরে এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি। বাদামগুলোকে আমি বেশ চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নেব, কেটে নেব। এগুলোকে কুটেও নেওয়া যায় হামলদস্তাতে, কিন্তু হামলদস্তায় কুটে নিলে কি একদম টুকরো হয়ে যায়, সেটা দাঁতের তলায় পড়ে না, এরকম লাগে। আর কেটে নিলে দেখতেও সুন্দর লাগে ঝুরি ঝুরি করে। তো আমি কেটে নিলাম বাদামটা, কেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি কিছুটা চেরি কাটবো। এই যে এখন কয়েকটা চেরি নিয়েছি, চেরিগুলো একটু কেটে নেব। আর চেরিগুলো দিয়ে সাজালে বেশ ভালো লাগে, চেরি তো লাল লাল, তো ভালো লাগে চেরি দিয়ে। আর ছোটো বাচ্চারা তো চেরি খেতে ভালোবাসে, সেই জন্য চেরিগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তো হয়ে গেল, দেখো এখানে চেরি আর বাদামগুলো কাটা। আর বাদামগুলো একটু রোস্ট করে নেব, কাঁচার থেকে একটু রোস্ট করে নিলে বেশি ভালো লাগে। তো একটুখানি ঘি দিলাম এখানে, ছোটো চামচের 1 চামচ দিয়ে
বাদামগুলো দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব রোস্ট করে। তো খেতে ভালো লাগে, বাদামগুলো একটু রোস্ট করে নিলে ওর স্বাদটা মনে হয় ভালো হয়। তো একটু রোস্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিব, কেন কি ব্রেডগুলো এখন ভেজে নিব, তার জন্য বেশ বড় চামচের 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে আমি গ্যাস চুলাটাকে রাখবো, রেখে ব্রেডগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ব্রেডগুলো বেশি লাল লাল করা যাবে না, মানে পুড়ে যাতে না যায়, কালো কালো যাতে না হয়, একটু মুচমুচে ধরনের হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে। তো এগুলো আমি তুলে নেব, এখন হয়ে গেছে। এরকম লাল লাল করতে হবে যতটা আমি রেখেছি যেমন। তো এভাবে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। তারপরে এভাবে প্রত্যেকটা ব্রেডের পিস আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আবার কয়েকটা এভাবেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, যাতে বেশি আঁচ না হয়, তেলটা বেশি গরম না হয়ে যায়, না হলে ব্রেডগুলো পুড়ে যাবে। তো দেখো এভাবেই ভেজে নিতে হবে সবগুলো, পুরোগুলো ব্রেড এভাবে ভেজে নেব উল্টে পাল্টে। আর এই ভাজার সময় বেশি সময় লাগে না, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো হয়ে গেল ব্রেডগুলো ভাজা। এখন নেক্সট প্রসেসে আসব। তো ব্রেডগুলোতে তেলগুলো এভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে বেশি তেল না থাকে, মানে ব্রেড তো তেলগুলো চুষে নেয়, তো একটু তেলগুলো ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। আর একটা টিস্যুর উপরে রেখেছি আমি। তো ব্রেডগুলো ভাজা হয়ে গেল, আর দুধটাও বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। দেখো একটা সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এভাবে। তো সাজানোটা নিজের পছন্দ, যেভাবেও রাখতে পারো। তো এইভাবে আমি রেখেছি, রাখার পরে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেশর দুধটা আমি ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি। তো ব্রেডের উপরে ভালোভাবে আমি এইভাবে প্রত্যেকটা পিসের উপরে দেব, যাতে প্রত্যেকটা পিসে দুধ ঢোকে, না হলে শুকনো থাকবে, সেই জন্য। তারপরে দুধ দেওয়ার পরে দেখো আমি ওই যে বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো একটু বাদাম, পেস্তা, তারপরে তোমার চেরি, এগুলো দিয়ে যত ড্রাই ফ্রুটস দিয়ে তুমি সাজাবে, খেতেও ভালো, দেখতেও ভালো লাগে, সেই জন্য। তো বাদামটা দেওয়ার পরে আমি চেরি দিয়ে দিলাম, চেরি দিয়ে সাজিয়ে এখানে রেখে দিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।